হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন বাজে 10টা 11 আর আমি ঘুম থেকে উঠেছি। আমার ঘুম ভেঙেছিল 7টার দিকে, বাট উঠেছি আমি 9:30টার সময়। আর দেখো এখন আমার চোখ মুখ খোলা, এখনও ব্রাশ করিনি আমি। আর কালকে যে গাছগুলো বসিয়েছিলাম আমি দেখাবো, ভালো আছে, জীবিত আছে মোটামুটি। আর আমার ভরসা আছে গাছগুলো বড় হবে, বাঁচবে। তবে যত্ন নিতে হবে, আর যত্ন না নিলে কিন্তু গাছ বাঁচবে না বা বড় হবে না। আর যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো জিনিসই তুমি যদি যত্ন না করো দেখবে অবহেলা করলে নষ্ট হয়ে যায়। আর গাছ হচ্ছে না, স্পর্শ যত ওরা পায় তত একটা এনার্জি ফিল। আর যত্ন না করলে হয় কি, ওরা পৌঁছে একটা ওদেরও কিন্তু হচ্ছে জীবন আছে, অ্যান্ড ওরাও হচ্ছে ওদের ফিলিংস বলে কিছু আছে, ওরা বোঝে কিন্তু। তো ওই জন্য গাছকে অনেক যত্ন করতে হয়, যত্ন না করলে কিন্তু হয় না। অনেকে বলে না সবার হাতে গাছ হয় না, এটা খুব ভুল কথা। জানতে হবে যে কোন গাছে কেমনভাবে বসাতে হবে, কতটুকু পরিমাণ জলের প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু গাছটা বাঁচে। আর যেরকম আমার হাতে অ্যালোভেরা গাছগুলো মরে গেছে, কারণ আমি জানতাম না যে অ্যালোভেরা গাছে রোজ জল দিতে নেই, খুব কম জল দিতে হয়, কারণ গোড়াটা খুবই নরম, পচে যায়। তো এরকম ভুলের কারণে গাছ মরে যায়। তো এটা কোনো কথা না যে গাছ সবার হাতে হয় না, অবশ্যই সবার হাতে হবে। সবাই যদি নিয়মটা মেনটেন করে, জানে যে কী করতে হয় কী করতে হয় না, তাহলেই। তো আর সকালের দিকে বৃষ্টি হয়েছিল, রাতের দিকেও বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা অনেক সুন্দর। আর আমি দেখাচ্ছি কেমন ওয়েদার, রোদও নেই, মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু হালকা হালকা রোদ উঠছে। এরকম ওয়েদার আমার ভালো লাগে। খুব বেশি বৃষ্টিটা বাড়িতে বসে এনজয় করতে ভালো লাগে, বাট কোথাও গিয়ে না। আর এরকম হালকা বৃষ্টি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর মেঘলা ওয়েদার, এই জিনিসটা উপভোগ করতে খুব ভালো লাগে। আর শীতকালে হচ্ছে রৌদ্র জল একটা পরিবেশ থাকে, ওটা খুব ভালো লাগে। আর বসন্তের পরিবেশটা বলার কোনো বাহিরেই। আমার মোস্ট অফ দ্য ফেভারিট হচ্ছে বসন্তকাল। এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আর আমার হচ্ছে জন্মটাও ওরকম বসন্তকালেই হয়েছিল। তো এই যে হচ্ছে গাছগুলো আমি কালকে দেখিয়েওছিলাম, আমার আজকে দেখাচ্ছি। আমি অল্প একটু হালকা জল দিয়েছি, দেখো আমার মনে হয় বেঁচে যাবে, আমার আশা আছে। তারপর সেকেন্ড হচ্ছে এই যে এটার মধ্যেও দিয়েছি। তারপর হচ্ছে এই যে এটার মধ্যে মেন হচ্ছে ছিল গাছগুলো। তারপর হচ্ছে দেখো এই যে এটার মধ্যে বসিয়েছি, এটার মধ্যে হালকা হালকা করে জল দিয়েছি আমি প্রতিটা গাছে। শুয়ে পড়ছে কেন? তো এই যে মোটামুটি আমার গাছ। আর ওয়েদার দেখো বাইরে, একদম মেঘলা ওয়েদার। বৃষ্টি হয়েছিল, দেখো রাস্তা ভিজা। তো ভাবলাম ছাদে আসবো, এসে একটু আমি যেই এসছি আর বৃষ্টি চলে এসছে। আর আমি বলি না, আমি যখনই ছাদে আসি নয় রোদ নয় বৃষ্টি। আমি বুঝি না যে এরা কি করে বোঝে যে আমি আসবো, একে এখন আসতে দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। জোরে বৃষ্টি চলে এসছে। আর ছাদের ওয়েদারটা এখন অনেক সুন্দর। আর বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছা, বাট শরীর খারাপ করবে ভিজলে গিয়ে আর কি, ওই জন্য ভিজি না। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখো আকাশটাও দেখছি মেঘলা, দেখো কেমন বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদার সিরিয়াসলি যে ঘরে বসে বসে ফিল করতে খুবই ভালো লাগে, লাইক বাইরে গিয়ে না।
আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি ব্রাশ করবো এখন, মানে লেট হয়ে যাবে অনেকটা। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে উপভোগ করার মতো। আমার অনেক ভালো লাগছে এরকম বৃষ্টি ঘরে বসে দেখতেই অনেক ভালো লাগে। বাইরে গিয়ে অনেক কিছু হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, হাওয়া দিচ্ছে এত সুন্দর যে ওরা মুখের ভাষায় বলে প্রকাশ করার মতো না। চলো আমি ব্রাশ করি। তো আমার মুখ ধোয়া কমপ্লিট, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, অনেক ভালো লাগছে সত্যি কথা। তোমাদের একটা জিনিস দেখায়, আমার ব্যাক কভার ফোনে কত সুন্দর লাগছে না দেখতে, বাট এর সাইডগুলো একটু খেয়াল করে দেখো, হলুদ হয়ে গেছে, যার জন্য আমি ব্যবহার করি না। বাট এটা হ্যাঁ মানুষের পর্যায়ে আছে এখন, এগুলো কেমন হলুদ হয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে আমি কিছু খাওয়া অবস্থায় ধরেছি বা রান্না করার সময় ধরেছি, এরকম হচ্ছে। বাট কভারটা কিন্তু অনেক সুন্দর, আর পিঙ্ক কালার দেখো আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের। তোমাদের একটা কথা বলি, একটা ছেলে আমার অনেক পুরনো ভিডিও, অনেক আগে, মানে একদম আমি চ্যানেল শুরু করি যখন, সেই সময়ে কিউফেরার হচ্ছে ব্ল্যাক সিরামের একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটা মোটামুটি অনেক ভালো একটা ভিউজ পেয়েছিলাম, অনেক ভালো সাড়া পেয়েছিলাম। তো ওই ভিডিওটাতে রিসেন্ট একটা ছেলে দেখলাম কমেন্ট করেছে যে তার ওরকম চুল পাকার সমস্যা, সে পছন্দ হচ্ছে স্ট্রিট ফুড খায় বা জাঙ্ক ফুড খায়। তো যার কারণে হ্যাঁ জাঙ্ক ফুড এই ধরনের জিনিস খেলে চুল পাকার একটা সম্ভাবনা থাকে। তো এগুলো করার পরে তাকেও ডাক্তার হচ্ছে একজন ডার্মাটোলজিস্ট সেম সিরাম ব্যবহার করতে দিয়েছে। তাকে বলেছে নাকি সারা রাত রেখে তারপর পরের দিন হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করে দিল। বাট আমার মাথায় কাজ করলো না, মানে কী বলবো, আমি এনে তোমাদেরকে দেখাচ্ছি আগে যে কেমন জিনিসটা কী। তো সরি আমি পাচ্ছি না, আমি নিচে খুঁজতে গেছিলাম, আসলে অনেক দিনের তো কী করে ফেলেছি মনে করতে পারছি না। আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখলে বুঝতে পারবে আমি কোনটার কথা বলছি, কিউসেরা ব্লাড সিরামের কথা। আমাকে ডাক্তার বলেছিল হচ্ছে মানে সকালবেলা সূর্য আলো মাথায় লাগার আগে হচ্ছে, মানে বাইরে বেরোনোর আগে ওটা হচ্ছে মাথায়, বা ঘরেও থাকলে মানে সূর্য ওঠার আগে, যাতে সূর্যের রোদটা মাথার মধ্যে ডাইরেক্ট না পড়ে। তো আমাকে এইভাবেই মাখতে বলেছিল, আর একটা শ্যাম্পু দিয়েছিল, একদিন না দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করার জন্য। আমি এটাই জানতাম, বাট তাকে বলেছি রাত্রিবেলা, সারা রাত মেখে সকালবেলা, আমি জানি না কেন বলেছিল, তো আমাকে এরকম বলেছিল। তো আমি তাকে বললাম হ্যাঁ তেলটা অনেক ভালো, অনেক কাজে, ওটা ব্যবহার করলে সত্যি চুল হয়ে। আর ওর সাথে হচ্ছে ট্যাবলেট দিয়েছিল খাওয়ার জন্য। তো আমিও ছেলেটার হচ্ছে চ্যাট এই সাইটে রিভিউ করছি, কারণ আরেকটা কথা, পার্সোনাল যোগাযোগ না করতে চাওয়াই ভালো, যেটা ছেলেটা চেয়েছিল আমার সাথে। ইনস্টাগ্রাম আমি আইডি দিলে দিতে পারি, বাট ওই চ্যাট করবে ওই জিনিসটা আমার পছন্দ না। তো আমি ওই জন্য ওটাকে ইগনোর করেছি, আর আমি দিয়ে দিচ্ছি এই সাইটে, তোমরা দেখে নাও যে কী কী কথা হয়েছিল আমার তার সাথে। আর একটা কথা হচ্ছে যে আমার ছোটোবেলা অনেক, মানে আমার তখন 10-11 বছর বয়স, তখন থেকে আমার মাথায় চুল পাকতে আরম্ভ করে। আর এটা ছিল আমার মেলানিনের প্রবলেম ছিল, আমার মেলানিন কম তৈরি হতো। তো একটা সময় আমাকে ডাক্তার বলেছিল যে বড় হলেও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, বাট হয় না চিন্তা। আর আমাকেও তখন সবাই বলতো যে মাথায় চুল পাকা, আমার কষ্ট পেতাম, ছোটো বাচ্চা ছিলাম। বাট এটা সত্যি, এখন দেখো আমার একটা চুল পাকা দেখতে পাবে না এখন, বাট আগে ছিল। তো আমি এখন কালার ইউজ করি, বাট আমি কিন্তু ব্ল্যাক কালার ইউজ করি না, রেড। বাট আমার চুল হয়তো পাবে একটা দুটো, বাট সেরকম নিয়ে আগে হচ্ছে এরকম ওপর থেকেই বোঝা যেত আমার চুল হচ্ছে পাকা। দেন
এরকম ভেসে থাকতো। আগেও কিন্তু আমি চুলে কালার করতাম, তারপরেও বলি যেত। বাট ডাক্তার বলেছিল একটা সময় ও বড় হলে আস্তে আস্তে ওর চুল ঠিক হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। আর এটা আমি বলবো, যদি কোনো ছোটো বাচ্চার আমার মতো এরকম 9-10 বছর থেকে পাকা থাকে, টেনশন করার কোনো কারণ নেই। এক হচ্ছে ডাক্তার দেখাবে, খুব ভালো ডার্মাটোলজিস্ট দেখাতে পারো, বা হোমিওপ্যাথিও দেখাতে পারো, হোমিওপ্যাথিও কাজে দেয়। তো দেখাবে, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর এখন দেখো আমার চুল হয়তো একটা দিকে পাকা আছে, যেটা খুবই রেয়ার। বাট আগে পুরো এরকম বোঝা যেত আমার চুল পাকা উপরে, মানে মানে বয়স্ক হয়ে গেলে যেরকম আর্ধেক কাঁচা আর্ধেক পাকা, আমার ওরকম ছিল চুলগুলো। তো আর লাস্টে যে উপকারটা হয়েছিল, যে ডার্মাটোলজিস্টটা দেখিয়েছিলাম, ওই ব্ল্যাক থেরাপি সিরাম দিয়েছিল, ওই ট্যাবলেট, একটা কোর্স ছিল আমার, কোর্সটা আমি কমপ্লিট করেছিলাম। আর আমি দিয়ে দেবো ভিডিওটা, কী ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই ভিডিওটা অনেক পুরনো, হয়তো কথা খুব একটা গুছিয়ে বলতে পারিনি আমি সেই সময়ে, অনেক ছোটো ছিলাম। আর অনেক আগে ভিডিওটা, মেবি হবে 3-4 বছর আগে ভিডিও। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তো এই এন্ড কার্ডেও আমি দিয়ে দেবো ভিডিওটা কী ছিল। তো ওইটা করার পর আরও বেশি আমি উপকৃত হয়েছি। আমার চুল সত্যি কালো হয়েছে, মানে চুল কালো হয় না, পাকা চুলগুলো আস্তে আস্তে রেডনেস হতে থাকে, মানে লালচে হয়ে যায়, লালচে হতে হতে কালো হয়ে যাবে। আর বাকি যে চুলগুলো আছে সেগুলো পাকবে না, তবে তোমাকে কিছু ওরা বারণ করবে ডক্টর, তো সেগুলো তুমি মেনে চলবে, অবশ্যই দেখবে অনেক কাজ পাবে। তো এই তো চলো নিচে যাই, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ওষুধ খাওয়া হয়নি, ওগুলো খেয়ে নিই, নাহলে আমার শরীর খারাপ করবে মেডিসিন ঠিক মতো না খেলে। তো চলো নিচে যাই, আবার বিকেলবেলা কথা হবে। তো আর এখনকার ওয়েদারটা খুব সুন্দর, একটু উপভোগ করি, কারণ আমার প্রাকৃতিক কোনো কিছু দেখতে সত্যি খুবই ভালো লাগে। এটা আমার পার্সোনালিটি, আমার জানি না কার কী লাগে, বাট আমার প্রচণ্ড ভালো লাগে। আর গ্রাম আমার খুব ভালো লাগে, বাট হ্যাঁ থাকতে হয়তো একটু অসুবিধা হয় প্রত্যন্ত গ্রামে, বাট ভালো লাগে কিন্তু গ্রাম, শহরের থেকে আমার গ্রাম বেশি পছন্দের, এটা একদম বাস্তব কথা। তো চল নিজে যাই। তো আগের দিনের ভিডিওটার আমি এন্ড ক্লিপ নিতে পারিনি, তো তাই জন্য আজকে দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো চলো টাটা, দেখাবে নেক্সট কোনো ব্লগে আবার ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।